আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই ভিডিওতে আইডেন্টি কনফার্মেশন নিয়ে কথা বলবো। কেন আইডেন্টি কনফার্মেশন করতে হবে আপনি কি জানেন? আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। রানিং অ্যাড চলতে চলতে ফেসবুক অ্যাড বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলছে, মানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়ে বলছে তুমি এখন আইডেন্টি কনফার্মেশন করো। আইডেন্টি কনফার্মেশন না করলে তুমি অ্যাড রান করতে পারবে না। এখন আইডেন্টি কনফার্মেশন যদি আপনার না করেই অ্যাড রান করেন, তাহলে আপনি এই ফেসটা প্রবলেম করবেন। তাহলে এই ফেসের জন্য আপনাকে পূর্বে আইডেন্টি কনফার্মেশন করতে হবে। আর আইডেন্টি কনফার্মেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড কার্ডটাকে আপলোড করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডে কী আছে বলুন তো? ন্যাশনাল আইডি কার্ডে আপনার নাম আছে। ফেসবুকেও এই আইডি কার্ড যখন আপনি আপলোড করবেন, ফেসবুক দেখবে আপনার নাম এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম দুইটা সেম আছে কিনা। সেম থাকলে আইডেন্টি কনফার্মেশন হবে, সেম না থাকলে আইডেন্টি কনফার্মেশন হবে না। তার মানে আপনার ফেসবুক আইডিটা যদি নীলাঞ্জনা থাকে, আর আইডি কার্ডে যদি আপনি নীলা চৌধুরী থাকে, তাহলে কি আইডেন্টি কনফার্মেশন হবে? তার মানে আপনাকে ভোটার আইডি কার্ড অনুসারেই আপনার ফেসবুকের নামটা রাখতে হবে। ঠিক আছে? এই যদি নাম না থাকে, তাহলে আপনি নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে তারপরে আপনি কি করবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপলোড করবেন, আইডেন্টি কনফার্মেশন হয়ে যাবে। তো এটা কীভাবে করতে হয় চলেন আমরা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, দেখেন এমডি মাহাতাব, এটা আমার দুলা ভাইয়ের অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্টটা আইডেন্টি কনফার্মেশন করেছি। আপনারা কি করবেন, যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার লগ ইন করবেন। যদি কম্পিউটার থেকে করতে চান, তাহলে এই ভিডিওটা ফলো করেন, বা ওই মোবাইলের সেটিংসটা একই। ঠিক আছে? এখান থেকে আপনি যেটা করবেন, আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে সেটিংসে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরেই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে যদি আপনি ক্লিক করেন, তাহলে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আবার পার্সোনাল ডিটেলসে যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন। এখানে দেখেন, এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডেট অফ বার্থ, যেটা আপনার যে ইয়াতে আছে, কি বলে, ন্যাশনাল আইডি কার্ড আছে, সেই অনুসারে কোনো হতে হবে। দেন তারপর আপনাকে আইডেন্টি কনফার্মেশন করতে হবে। এই জিনিসগুলো আপনারা সব কিছু চেঞ্জ করে নেবেন। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যদি আপনাদের আইডেন্টি কনফার্মেশন যদি না হয় আপনাদের অ্যাকাউন্টে, হ্যাঁ, তাহলে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে আইডেন্টি ইনফরমেশন ইজ কনফার্ম। তারপরে এই যে আইডেন্টি কনফার্মেশন এখানে কী দেয়, গেট স্টার্টের পরে এখানে দেখবেন যে রানিং অ্যাড এবং সোশ্যাল ইস্যু এবং ইলেকশন পলিটিক্স, এইটার জন্য আমরা আইডেন্টি কনফার্মেশন করব। আর তারপর এখানে কান্ট্রিজ আছে, আমি কান্ট্রিটা সুন্দরভাবে এখানে বাংলাদেশটা দিয়ে দেবো। বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে গেট স্টার্টে ক্লিক করলে দেখবেন যে ইয়েস কন্টিনিউ যাচ্ছে। কন্টিনিউস দেওয়ার পরে আপনার এখানে আপলোডের অপশানটা দিচ্ছে না, বাট অলরেডি আপলোডের এখানে অপশান দিবে। আমার যেহেতু অলরেডি কনফার্ম হয়ে গেছে, আপনারা যা সেখানে আপলোড করে দিবেন। ঠিক আছে? আপলোড করে দিলেই হয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনাদের আইডেন্টি কনফার্মেশন না হয়, তাহলে ফেসবুক অ্যাড রান করার জন্য আপনি নতুন একটা, আপনার পরিবারের কেউ যারা ফেসবুক অ্যাড রান করেন না, তাদের অ্যাকর্ডিং টু তার নাম অনুসারে ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন, জন্ম তারিখ দিবেন। ঠিক আছে? তারপরে সুন্দর প্রোফাইল পিক দিবেন। দেওয়ার পরে আইডেন্টি কনফার্মেশন করবেন। আইডেন্টি কনফার্মেশন না করে অ্যাড রান করলে আপনার কিছুদিন পরে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না করে আপনারা সামনের ধাপে আগাবেন না। ঠিক আছে? আশা করি আপনারা এই ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওতে আমি একটু জোরে কথা বলে থাকি, তাহলে একটু রিওয়াইন্ড করে নেবেন, মানে একটু স্লো করে নেবেন। ইউটিউবে এই অপশান রয়েছে, আস্তে আস্তে দেখে দেখে করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।